আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছো গাইস। আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। সো গাইস, দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু 500 টাকার নোট। সো এটা আমাকে আমার আম্মু দিয়েছে অ্যান্ড বললো যে বাজার করে নিয়ে আসো। আমাকে ব্যাগ দিয়েছে অ্যান্ড আমাকে কিন্তু মানে তেলের বোতল দিল। সো আর আমাকে বাজার করতে বললো 500 টাকা দিয়ে। সো আমি কিন্তু সাইকেল নিলাম অ্যান্ড আমি কিন্তু এই রাত্রে কিন্তু রওনা দেবো এখন বাজারে। সো আমরা যে দোকান থেকে মানে কেনাকাটা করি আর কি, সেই দোকানে রওনা দেবো। সো গাইস, চলে গেলাম। আমরা কিন্তু সাইকেল নিয়ে অলরেডি কিন্তু আমরা কিন্তু চলে যাব এখন। তো গাইস, আমরা ব্যাগটা অ্যান্ড বোতলটা কিন্তু আগে আমরা ভালো করে পিছনে আগে বেঁধে নিই অ্যান্ড রেখে দিই। সো আমরা রেখে দিলাম অ্যান্ড আমরা কিন্তু এখন চলে যাব সাইকেল নিয়ে, বোবো করে টোটো করে চলে যাব, এই রাতের অন্ধকারে চলে যাব গাইস দোকানে। অ্যান্ড গাইস, তোমরা কে কে এরকম তোমাদের মা বাবার হেল্প করো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। তো গাইস, আমি কিন্তু চললাম সাইকেলে দ্রুত গতিতে কিন্তু চলতেছে। আমি কিন্তু এই দোকানের উদ্দেশ্যে অ্যান্ড বাজারের উদ্দেশ্যে দোকানে চলে গেলাম। তো গাইস, তোমরা যারা বাবা মাকে হেল্প করো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। অ্যান্ড গাইস, তোমরা যারা এরকম বাজার করতে ভালোবাসো সো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবা। অ্যান্ড গাইস, আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু অর্ধেক রাস্তা চলে এসেছি অ্যান্ড আমাদের পথ কিন্তু আরও অনেক দূর রয়েছে। সো এই জন্য আমাদের সাইকেলটা নেওয়া অ্যান্ড আমরা কিন্তু খুব দ্রুত গতিতে সাইকেল নিয়ে চলতেছি। সো গাইস, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো। অ্যান্ড গাইস, ফুল ব্লগটির ভিতরে অনেক মজা রয়েছে। এই তোমরা যারা মানে এরকম বাজার করো অ্যান্ড কীভাবে কী সুন্দরভাবে বাজার করতে হয় অবশ্যই দেখলে বুঝতে পারবা। সো গাইস, আমাকে 500 টাকা দিয়েছে, এর ভিতরে আমাকে বাজারটা করতে হবে অ্যান্ড এর ভিতরে নিতে হবে আমাকে 5 কেজি চাউল অ্যান্ড তারপরে 1 কেজি পেঁয়াজ নিতে হবে, তারপরে পেস্ট নিতে হবে অ্যান্ড গাইস তেল নিতে হবে। সো এগুলো আমাকে নিতে হবে 500 টাকার ভিতরে। দেখা যাক আমাদের 500 টাকার ভিতরে এই কমপ্লিট হয় কি না, তার টাকা বাজে। সো আমরা কিন্তু অলরেডি ফাইনালি কিন্তু চলে আসলাম দোকানের ভিতরে। সো গাইস, দোকানে কিন্তু চলে এসেছি। সো দেখা যায় আমরা এখন বলবো চাউল নেওয়ার জন্য। সো আমি কাকে বলবো এখন ব্যাগটা দিয়ে 5 কেজি চাউল আর এখানে অনেক সব সময় এখানে ভিড় থেকে যায় গাছ। দেখতে পাচ্ছে এটা একটা অনেক সুন্দর একটা দোকান। এখানে অনেক কিছু পাওয়া যায়, মানে সব কিছুই পাওয়া যায়, এমন কিছু না যে পাওয়া যায় না। এটা মানে এই আমাদের এই এলাকার ভিতরে অনেক বড় একটা দোকান। সো এখান থেকে সবাই এখান থেকে বাজার কেনাকাটা করে। সো এখানে আমার সামনে একজন কিছু নিতেছে, ওই জন্য আমি বলতে পারতেছি না। সো আরও কেনাকাটা হইলে মানে আমি তারপরে বলবো। সো এবার আমি ব্যাগটা দিয়ে কাকে বললাম যে চাউল দেন, তেল দেন। সো এক এক করে বলবো অ্যান্ড নেব। একবারে সব বলা যাবে না, কারণ একবারে যদি দোকানদারকে বলি কোনটা বলতে কোনটা হারিয়ে যাবে, মানে কিছু মনে রাখতে পারবে না। সো এক এক করে আমরা দোকানে গেলে এক এক করে বলবো অ্যান্ড এক এক করে নেওয়ার পরে লিস্ট করব। ঠিক আছে, আমি কিন্তু ফাইনাল আগে প্রথমে বোতল দিয়েছি, তেলের বোতল। সো আমরা কিন্তু 1 কেজি তেল নেব অ্যান্ড আমাদের কিন্তু বোতল মিটারে দিয়ে দিছে অ্যান্ড বোতলের ওজন কিন্তু আগে থেকেই অ্যাকুরেট মাপ ওজনে কেটে নিয়ে দিছে। দেখো গাইস, কীভাবে দোকানদাররা বেচা কিনা করে অবশ্যই দেখো। গাইস, তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড গাইস, কেমন লাগতেছে ব্লগটি অবশ্যই বলে যাও। সো গাইস, আমাদের কিন্তু তেল অলরেডি মাপা হয়ে গেছে। হ্যাঁ, এখন ওজনে দেবে অ্যান্ড আমাদের তেল কিন্তু ফাইনালি কিন্তু মাপার শেষের মধ্যেই। তো তারপরে আমরা চাউল নেব। গাইস, সো গাইস, দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু নিখুঁতভাবে তেলটা মেপে দিচ্ছে এন্ড দোকানদাররা সবসময় চায় একটু বেশি দেওয়ার চেষ্টা করে। সো তারা কোনো দোকানদার আছে একবারে কিছু কমও দেওয়ার চেষ্টা করে, কিন্তু না, এখানে তোমার পারলে একটু বেশি দেবে কিন্তু কম দেবে না। সো আমাদের তেলটা কিন্তু মেপে দিয়েছে। সো এখন আমাদের চাউল 5 কেজি মাপতে সো গাইস, চাউলের যেটা মাপতেছে এটা কিন্তু 55 টাকা কেজি। অনেক মানে দাম ভিন্ন আছে, এক এক চাউলের এক এক দাম, মানে চাউল তো ভিন্ন ভিন্ন, দামও ওই রকম ভিন্ন ভিন্ন হয়। সো গাইস, তোমরা কে কত টাকা দামের চাউল খাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর গাইস,
যেহেতু ছেলে মানুষ বাজার সদাইয়ের ব্যাপার আছে, কারণ একদিন তো বাজার করতেই হবে, তাই না? তো বাজার সম্পর্কে একটা ভালো ধারণা থাকা প্রত্যেকটা ছেলেদের প্রয়োজন। কারণ ভাই সংসার যখন হবে তখন নিজেকে বাজার করতে হবে, অন্য কেউ আর বাজার করে দিবে না। সো এই জন্য বাজারের প্রতি একটা সুন্দর ধারণা থাকা খুবই প্রয়োজন। সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ব্যাগটা একটু সাইডে একটু ফুটা ছিল, ওই জন্য চাউল পড়তেছিল, ওই জন্য বললাম যে কাকা পলিথিনে দেন। সো ওই জন্য পলিথিনে দিয়ে দিতেছে। সো দোকানদারটা অনেক ভালো, ঠিক আছে, কোনো রাগ টাগ নেই, ঠিক আছে, খুব সুন্দরভাবে সবার সাথে ব্যবহার করে। কারণ দোকানদারদের ব্যবহার যাদের মিষ্টি হয় তাদের দোকানে কাস্টমারও ভালো যায়। গাইস তোমরা সবাই জানো, যেখানে ভালো লাগে ব্যবহার আদি ভালো, আসলে এই যুগে যাদের ব্যবহার ভালো তাদের সাথে মানুষের উঠবস চলাফেরাও ভালো। তো আমার কিন্তু চাউল আর কিন্তু তেলটা কিন্তু অলরেডি হয়ে গেছে। সো আমি এখন বলবো কাকা কত। কাকা এখন আমাকে হিসাব করে ক্যালকুলেট করে আমাকে বলবে। সো তারপরে আমরা আরও কিছু নেব, তারপরে ওইটা বলবো, আগে এইটা নেব কারণ এই দুইটা আমাদের নিতে হবে। তারপর এটার দুইটার হিসাবের পর যে টাকাটা বাঁচবে ওইটা দিয়ে আমরা পরে যেটা নেব ওইটা প্রসেস করে নেব, যে কতটুকু নিলে আমাদের টাকাদের ওই সাধ্য মধ্যে। যাই হোক আমাদের টাকা আছে, সমস্যা নেই। 1 কেজি আবারও পেঁয়াজ নেব। তো গাইস আমাদের তেল আর চাউল কিন্তু অলরেডি হয়েছে। এখন পেঁয়াজ কিন্তু অলরেডি কিন্তু 1 কেজি তুলে দিছে। এখন আমাদের খুব সুন্দর করে মাপে দেবে, ঠিক আছে বন্ধুরা। আমাদের চাউলের দাম কিন্তু নিচে 55 টাকা করে কেজি, 5 কেজির দাম হইতেছে তোমার 275 টাকা। তেলের দাম ধরছে কিন্তু তোমার হচ্ছে 165 টাকা। তো এই মিলে তোমার, আর আমরা কিন্তু পেঁয়াজ নিতেছি 1 কেজি আর পেস্ট নিলাম 2টা, ঠিক আছে। সেই মিলে আমাদের 500 একবারে টোটালি ফুল 500 একবারে মানে টনটাইট হয়ে গেছে। 500 হচ্ছে একটা বাচ্চাও নাই বা একটা কমেও না। আমরা কিন্তু 500 টাকার ভিতরেই কিন্তু আমাদের যা যা নিতে পড়ছে তাই কিন্তু নিতে পারছি। অ্যান্ড আমরা কিন্তু একটা পেস্ট কিন্তু বেশি করে নিয়েছি। সো দেখতে পাচ্ছি আমরা তেল, পেঁয়াজ অ্যান্ড কিন্তু পেস্ট অ্যান্ড চাউল নিয়ে নিচ্ছি। এখন আমরা আবারও চললাম বাড়ির উদ্দেশ্যে। সো রওনা দিলাম। অ্যান্ড গাইজ আমি কিন্তু এবার আরও দ্রুত গতিতে যাইতেছি। দেখতে পাচ্ছ ওদের স্পিড কেমন হইতেছে। অ্যান্ড আমরা কিন্তু খুব দ্রুত গতিতে সাইকেল নিয়ে যাইতেছি। রাতের অন্ধকারে তোমরা যারা সাইকেল চালাতে ভয় পাও তারা এত স্পিডে চালাবে না, কারণ দুর্ঘটনা খুব মারাত্মক একটা জিনিস। সো গাইজ তোমাদের কেমন লাগলো, কার কাছে কেমন লেগেছে ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবা। অ্যান্ড গাইজ আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবা না। সো গাইজ ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি অ্যান্ড আবারও আমাদের বাড়ির কাছে। সো গাইজ তোমরাও এইরকম যারা বাজার করো রাত্রে অ্যান্ড এরকম তোমাদের বাবা মার হেল্প করো, সো তোমরা একটা লাকি ছেলে, ঠিক আছে। সো বাবা মার হেল্প করাটা প্রত্যেকটা ছেলের দায়িত্ব আর কর্তব্য। তোমরা যারা যারা এই ব্লগটি দেখতেছো সবাই তোমরা বাবা মার হেল্প করবা। অ্যান্ড গাইজ ভালো থাকবা। সো আজকের ব্লগটি আমাদের এ পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ব্লগ।